तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी लगाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। শীতকাল চলে আসছে, আর শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার খিচুড়ি খেতে কার না ভালো লাগে। শীতে কনকন আর ধোয়া ওঠা খিচুড়ি, আহা, আমার মনে হয় সবাই খুব মিস করে এটাকে। সেই জন্য আমি তৈরি করে ফেলতেছি গরম গরম খিচুড়ি, দেখতে থাকেন। এদিকে খিচুড়ি হতে থাকুক, আর অন্য পাশে আমি মাংস বসিয়ে দিই। সেটার জন্য যা যা লাগবে, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগবে। এখানে গরুর মাংসটা ভালো করে কষাতে থাকুক, যেহেতু গরুর মাংস হতে অনেক সময় লাগে, আর আমি বসে বসে অনেকক্ষণ ধরে রান্না করি। আর এখানে গরম গরম খিচুড়ি হয়ে গিয়েছে। ওয়াও, এরকম খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর শীতের সময় তো খিচুড়ি অবশ্যই যায়, অসাধারণ অসাধারণ। মানে খিচুড়ি তৈরি হয়েছে শীতের জন্য, তাই নয় কি? আমার সকালের নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাঘরে আমি আবার কামব্যাক করে ফেললাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি। এখানে ছোট মাছ রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, দেখতে থাকেন।
এখানে ছোট মাছ হয়ে গিয়েছে, ধনিয়া দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। আর আমার গরুর মাংস রান্নাটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু পোলাও কেন রান্না করি, মাঝে মাঝে শুক্রবার একটু পোলাও খেতে খুব ইচ্ছে করে, দ্যাটস ওয়াই এখানে পোলাও রান্না করেছি। গরুর মাংস দিয়ে পোলাও খাবো, দেখা যাক কেমন লাগে, গুড অর ব্যাড, দুটোর একটা তো লাগবে। আই হোপ গুডই হবে। আমার সব রান্না শেষ, সব কমপ্লিট করে খাবার খেতে বসে গিয়েছিলাম। এখানে আমি আগে প্রথমে ভর্তা দিয়ে খাবো, সিম ভর্তা আর শাক ছিল, এগুলো স্কিপ করেছি। তো এগুলা এখন খেয়ে নিচ্ছি দুপুরবেলা। আর প্রত্যেকটা খাবার আমি ট্রাই করব, আমার প্রত্যেকটা খাবার খুবই ইয়াম্মি হয়েছে। ছোট মাছ তো আমি কি বলবো বলার বাহিরে। যাই হোক, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আবার আমার পাশে থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বাই বাই।